যে আমরা অবশ্যই আইনকে মানব, আইনকেই আমরা প্রাধান্য দিয়ে কাজ করবো। 144 ধারা জারি করছে, আদালত বলতেছে যে বিপরীত বিপরীত মানে দ্বিতীয় পক্ষকে বারিত করা হলো। অবশ্যই দ্বিতীয় পক্ষের জানা উচিত যে আমি আদালতের রায়টা পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু ওইটা না মেনে আমরা আইনকে ভায়োলেট করে আমরা একটা গন্ডগোল সৃষ্টি করে দিই। কালকে একটা বিষয় হচ্ছে যে আমার বাড়ির সামনে সুপারি গাছ বা গাছ লাগাচ্ছে একবারে রাস্তার সামনে। এখন আদালতে বলছে দ্বিতীয় পক্ষকে বাড়িয়ে দেবে, অথচ দ্বিতীয় পক্ষ যায় সেখানে ইয়ে বলতেছে না এটা আমি পাবো, এটা আমার। ঠিক আছে, যে কেন আমি আমরা 15 বছর 16 বছর 17 বছর বা সারা জীবনে এইভাবে ইয়ে হচ্ছে, আবার 20 বছর থেকে খাই, আবার ইয়ে আসছে। এখন তো কোথা থেকে কোন কাগজপত্র নিয়ে আসার পরে এটাকে মানে জোর করে দাবি করতেছে। আসলে একটু যাচাই বাছাই করে দেখা দরকার। বিজ্ঞ আইনজীবী আছেন, এখানে সেখানে গিয়ে ভূমি অফিসে গিয়ে বিভিন্নভাবে আমরা এটাকে যাচাই করে দেখতে পারি। এবং আদালতের মাধ্যমে যে মামলা চলমান থাকে, চলমান অবস্থায় যদি দেখা যাচ্ছে যে এই জমিটা দুই পক্ষকে আমরা দিব না, তাহলে অবশ্যই আপনারা আবেদন করবেন রিসিভারের মাধ্যমে। রিসিভার নিয়োগ করা হলে আদালত যাকে রিসিভার নিয়োগ করবে তার কাছেই সব কিছু থাকবেন, এবং যখন রায় পাবে তখন সেই জমির ফসলের যে মূল্য আছে সেটা পেয়ে যাবেন। আইনগুলোতে কিন্তু সবশেষে লেখা থেকে আজ থেকে কার্যকর হবে, যেদিন থেকে গেজেট হলো, আর ইহা সবাই জানে বলে বিবেচ্য হবে। তবে আমি জানি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এটা আমার উপরে সরকার ইম্পোজ করে দিয়েছে যে এটা মানতে হবে। ওই শেষ পর্যন্ত কথা এটা যে জানি না। এখন জাপানি একটা শব্দ আছে, সেটাকে বলা হচ্ছে কাইজান। কাইজানের মূল বিষয়টা হচ্ছে সেবা প্রার্থী এবং সেবা দাতা দুইজনের একটা ইন্টাররিলেশনটা বোঝায়, যে কিভাবে সুন্দরভাবে এই কাজগুলো শেষ করা যায়। সার্ভিস প্রোভাইডার সার্ভিস যিনি নেবেন তাকে সেবা দিতে পারবে খুব সুন্দরভাবে। এটার একটা ইন্টারনাল ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর বলি। এটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরটা হচ্ছে আমরা যারা সেবা দিচ্ছি, এটা আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কীভাবে সেবাটা দিব। ভূমি রিলেটেড আমরা আমাদের যতজন জনবল আছে যারা কাজ করেন সবার সম্পর্কে পূর্ব থেকেই অনেক অভিযোগ, এখনও অভিযোগের অন্ত নাই। এটা সমাধানের জন্য কিন্তু আমাদের সরকার খুব ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছে। ডিজিটালাইজেশন হচ্ছে, ক্যাশলেস ভূমি অফিস এটা হয়ে গেছে। ভূমিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি মামলা, কিন্তু কেন? এর পেছনে আমাদের যে সচেতনতার অভাব। আমরা আজকে এখানে যারা ছোট্ট এই স্কুলের যারা কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন, আমি তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে সচেতন হতে হবে, আমাকে অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এবং আমরা অনেকেই ভূমির বিষয়ে আমাদের অফিসে যখনই অনেকে আসে গর্বের সহিত বলে আমি তো এটা বুঝি না, আমি ভূমি বিষয়ে কিছুই বুঝি না, মনে হয় যে এটা একটা গর্ব, আমি কিছুই বুঝি না। এটা কেমন কথা যে একজন শিক্ষিত লোক, যথেষ্ট স্মার্ট লোক, কিন্তু ভূমি বিষয়ে একদম অজ্ঞ কেন? আমাদের এই ভূমি বিষয়টা এত একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা সাধারণ মাথা গুজার যিনি ভাই আছে, মাথা গুজার এক খণ্ড একটা ঘর যার আছে, তিনিও একজন ভূমি মালিক, এবং যার 1 একর সম্পত্তি আছে তিনিও একজন ভূমি মালিক। প্রত্যেকেই সমান। অনলাইন ভূমি করের যে পদ্ধতিটা চালু হয়েছে সে বিষয়ে আমরা কিন্তু সচেতন না। আমি ব্যক্তিগতভাবেও এই অনলাইন ভূমি কর বিষয়টা আমি সঠিকভাবে এটা বুঝি না। সেটা যেন সাধারণ মানুষের কাছে যারা আমরা ভূমি কর দিয়ে থাকি তাদেরকে সহজভাবে বোঝানোর যদি কোনো ব্যবস্থা থাকে, এবং এটা তো সহজ করেছে যারা আমরা বাড়িতে বসে বা আমরা নিজের উদ্যোগে নিজেই যেন সুন্দর করে ভূমি করটা পরিশোধ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে আমরা এখনও তহসিলদার সাহেবের শরণাপন্ন হই এবং অফিসে গিয়ে আমরা ভূমি করটা দিই। সেই ক্ষেত্রে সচেতনামূলক যদি কোনো আলোচনা সভা বা আমাদেরকে যদি এই ধরনের জ্ঞান দেওয়া হয়, তাহলে আমার মনে হয় ভূমি করের আদায়ের ক্ষেত্রে আরও অনেক বেশি আমরা সফলতা অর্জন করতে পারবো।